হাতের লেখা বা বই থেকে দেখে দেখে টাইপ করতে কার ভালো লাগে বলুন, তাও আবার বাংলায়। আর দেখে দেখে টাইপ করতে হবে না, ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন আর শুধুমাত্র স্মার্টফোন ব্যবহার করেই এই রকম হাতের লেখা বা এই ধরনের স্ক্যান করা বইয়ের লেখাকে সরাসরি টাইপ করা টেক্সটে কনভার্ট করে নিন। সঙ্গে বোনাস টিপস হিসেবে আমি দেখিয়ে দেব ওই টেক্সটটি মোবাইলে কপি করে কম্পিউটারে কিভাবে Ctrl+V করে পেস্ট করবেন। তবে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। প্রথমে আমাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে, কিন্তু বেশিরভাগ ফোনেই এই অ্যাপসটা এখন প্রি ইনস্টল থাকে। অ্যাপসটি হলো গুগল লেন্স। তো আমি এখানে সার্চ করে নেব গুগল লেন্স এবং এটা ইনস্টল করে নিতে হবে আপনাকে যদি ইনস্টল করা না থাকে। এখন নতুন ফোনগুলিতে ক্যামেরার সাথেই অ্যাপসটি থাকে, সো এইখানে এই আইকনটিতে ক্লিক করেও আপনারা ওই অ্যাপসটি ওপেন করে নিতে পারবেন। অ্যাপসটিকে ওপেন করে নতুন ফাইল স্ক্যান করতে হলে সার্চ উইথ ইউর ক্যামেরা এই অপশনটিতে ক্লিক করবেন এবং এরপর আপনার লেখাটিকে এখানে স্ক্যান করার জন্য ধরে নেবেন। এখান থেকে শাটার বাটনে ক্লিক করে লেখাটিকে সার্চ করে নেবেন এবং দেখুন আমার এই হাতের লেখাটিকে এই অ্যাপসটি অটোমেটিক্যালি টেক্সট হিসেবে কনভার্ট করে দিচ্ছে। এরপর এই লেখাটিতে ক্লিক করে লেখাগুলি সিলেক্ট করে নিতে হবে এবং দেখুন এখানে কপি টেক্সটের অপশন চলে আসছে। সো কপি টেক্সট অপশনে ক্লিক করব এবং এরপর যেখানে পেস্ট করতে চাইবেন সেই অ্যাপসটি খুলবেন। যেমন আমি এখানে গুগল ডক্স ওপেন করে নিচ্ছি, এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে নিলাম এবং এখানে পেস্ট করে নেব। সো লেখাটি সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে। হাতের লেখা ছাড়াও আমরা কোনো বইয়ের লেখাকেও কপি করে নিতে পারি। এইভাবে বইয়ের লেখাটি আগের মতো স্ক্যান করে নেব। যদি লাইটের প্রবলেম হয় তাহলে ফ্ল্যাশ অন করে নেবেন। এখান থেকে আগের মতো একই রকমভাবে টেক্সটটি কপি করে নেবেন এবং আমি এখন গুগল ডক্সে পেস্ট করে দিচ্ছি। এখন যদি এই টেক্সটটিকে মোবাইলে কপি করে কম্পিউটারে পেস্ট করতে চাই, তাহলে মোবাইলে যে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা আছে সেই অ্যাকাউন্টটা যেন ক্রোম ব্রাউজারেও সাইন ইন করা থাকে। সো আমাদের ডেস্কটপের ক্রোম ব্রাউজারে যেতে হবে, এখানের ইউজার আইকনটিতে ক্লিক করতে হবে, এখান থেকে সাইন ইন করে নিতে হবে এবং যদি সিঙ্ক অফ করা থাকে সেটাকে অন করে দিতে হবে। সো আমি এখন টার্ন অন সিঙ্ক এই অপশনটাতে ক্লিক করে ইয়েস আই অ্যাম ইন এটাতে ক্লিক করে দেবো। সঙ্গে সঙ্গে সিঙ্ক্রোনাইজ অন হয়ে যাবে। এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই অন করতে হবে। এরপর মোবাইলের গুগল লেন্স অ্যাপস থেকে ডকুমেন্টসটি স্ক্যান করব। একই রকমভাবে সম্পূর্ণ ডকুমেন্টসটিকে আমি সিলেক্ট করব এবং এখানে নিচে একটি অপশন দেখতে পাবো কপি টু কম্পিউটার, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এর ফলে এখানে কম্পিউটারের লিস্ট চলে আসবে যেখানে ওই একই জিমেল আইডি লগ ইন করা আছে গুগল ক্রোমে। যদি আপনার কম্পিউটারের নাম এখানে না আসে তাহলে এটা রিফ্রেশ করে নেবেন। এবার কপি করতে হলে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এখন এখানে মেসেজ চলে আসবে যে কপি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে টেক্সটটি কম্পিউটারে ক্লিপবোর্ডে চলে আসবে। এখন জাস্ট কম্পিউটারে গিয়ে আমরা যে কোনো অ্যাপসের মধ্যে পেস্ট করে নিতে পারি। যেমন আমি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে Ctrl+V প্রেস করলেই সঙ্গে সঙ্গে টেক্সটটা চলে আসবে। এখানে স্ক্যান যতটা ভালো হবে, হাতের লেখা যতটা ভালো হবে সেই অনুযায়ী টেক্সটটা আসবে। তবে হ্যান্ডরাইটিং স্ক্যান করার জন্য হ্যান্ডরাইটিং অপশনটি অন করতে হবে। এর জন্য যে কোনো একটি টেক্সটকে সিলেক্ট করবেন, এরপর একদম নিচের দিকে স্ক্রল করবেন, এখানে ল্যাঙ্গুয়েজগুলির পাশে মোর অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে হ্যান্ডরাইট অপশনটি এনাবেল করে নেবেন। এরপর সেভ অপশনে ক্লিক করে দেবেন, ওকে করে দেবেন। এর ফলে হ্যান্ডরাইটিংয়ের জন্য আরও ভালো রেজাল্ট আসবে। আপনি যদি এক্সেল একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে চান তাহলে বাম দিকের প্লে লিস্টটি আপনার জন্য বেস্ট হবে, ক্লিক করে দেখে নিন। এবং এক ভিডিওতে যদি মাইক্রোসফট ওয়ার্ড সম্পূর্ণ শিখে নিতে চান তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করে নিন। ধন্যবাদ, ভালো থাকবেন।